আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের পুরো দুপুরের খাবারের ব্লগটা। দেখেন বন্ধুরা, নিয়ে নিয়েছি মোচা, কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি মুরগির স্কিন, তারপর কলিজা গিলে এগুলো নিয়ে নিয়েছি। আমি ডুমো রান্না করার জন্য আলু কেটে নিয়েছি, ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে শাক নিয়েছি, আর শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে ডুমুরটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। এদিকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চলেন বন্ধুরা, এবার আমি মূল রেসিপিতে চলে যাই। আর আমার ভিডিওটা প্লিজ না টেনে সবাই পুরোটাই দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। এদিকে আমি মোচাটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, এদিকে মশলাগুলো বেটে নিচ্ছি। এবার আমি মোচাটা সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে, সেটা আমি ক্যামেরায় দেখাইনি যেহেতু, তুলে বেটে নিচ্ছি। এই দেখেন বন্ধুরা, এদিকে আমি ডুমোরটা চড়িয়ে দিয়েছিলাম। আমার ডুমোরটা প্রায় হয়ে এসেছে। দেখেন বন্ধুরা, ডুমোরটা হয়ে গেছে, হয়ে এসেছে। মুরগির গলা গিলে স্কিন দিয়ে আমি ডুমোরটাকে আলু দিয়ে ডুমোরটাকে রান্না করেছি। এবার কড়াইতে নিয়ে নিলাম তেল। চুলে একটা কড়াই বসিয়ে তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি ঝাল কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে আমি মোচাটা বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছের ভিতর। এবার স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি মোচাটাকে ভালো করে রান্না করে নেব, ভাজা ভাজা করে। দেখুন বন্ধুরা, আমি এবার মোচার ভিতরে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগ নারকেলের দুধ দিয়েই রান্না করি। আমার নারকেলের দুধটা যেহেতু ছিল না, তার জন্য আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। দিয়ে একটু পানি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মোচাটাকে ভাজা ভাজা করে তেল ফুটিয়ে রান্না করে নেব। তার জন্য আমি জাল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মোচাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি তুলে নেব। তেল ছেড়ে দিয়েছে আমার মোচা থেকে। এবার আমি প্লেটে তুলে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। দেখেন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও মজার ছিল খাবারটা। এবার আবার কড়াই নিয়ে নিয়েছি একটা, কড়াইতে দিয়ে দিলাম তেল। দিয়ে ঝাল কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি শাক রান্না করব। শাকটা আমি একবারেই চড়িয়ে দেব, তার জন্য নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব শাক। ভাজা ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দেব। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকা দিয়ে শাকটাকে সিদ্ধ করে ভাজি করে নেব। একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমি শাকটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। আমার শাকভাজিটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি শাকটাকে তুলে নিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এই